আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার লইটা শুটকির ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটা ভর্তা প্রেমীদের কাছে ভালো লাগবে। আর এই ভর্তাটা এতটাই মজার হয় যে এটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে আমি চুলায় একটা প্যানে গরম পানি হতে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে। আমি এখানে কিছু লইটা শুটকি নিয়েছি। আমি শুটকিগুলোর লেজ ও পাখনা কেটে এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই শুটকিগুলো গরম পানির মধ্যে কয়েক মিনিট সিদ্ধ করে নিব। এতে করে শুটকি মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে। আমি ৫-৬ মিনিট শুটকি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিব। আমি সবগুলো শুটকি মাছ তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোর কাঁটা ছাড়িয়ে নিব। লইটা শুটকি ভর্তার এই স্টেপটা একটু ঝামেলাকর। তবে মজাদার কিছু খেতে গেলে একটু ঝামেলা তো করতেই হবে। আমি সবগুলো শুটকির কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছু সরিষার তেল দিব। তারপর তেলের মধ্যে ১৫-১৬টা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে শুটকি ভর্তা ঝাল ঝাল হলে সেটা খেতে বেশি মজা লাগে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। এবার একই প্যানে আরো কিছুটা তেল দিব। এবার এই তেলের মধ্যে লইটা শুটকিগুলো একটু লবণ দিয়ে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক মজা হয় আর শুটকির বাজে গন্ধটাও চলে যায়। শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। এবার একই প্যানে আরো কিছুটা সরিষার তেল দিব। তেলটা গরম হলে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া দিয়ে দিব। পেঁয়াজ বেশি হলে ভর্তাটা ভালো লাগবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভেজে নেব। খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। আমি সবকিছু তুলে নিয়েছি। এবার আমি এগুলো ঠান্ডা করে নিব। কয়েক মিনিট পর সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডারের জারে সবকিছু নিয়ে নিব। এরপর একসাথে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। আমি ব্লেন্ডারে সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর সাথে দিব কিছু ধনেপাতা কুচি আর দিব কিছু সরিষার তেল, সামান্য একটু লবণও দিব। এবার সবকিছু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এতে করে এই ভর্তার টেস্টটা আরো অনেক বেড়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার একটা শুটকি ভর্তা। এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।